আসসালামু আলাইকুম। আমি আঁকি হাসান বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি শক্ত মুরগি রান্না করে দেখাবো। এটা দেশি মুরগির মতন শক্ত। এটা কিভাবে রান্না করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে গরু গোশের মতন করে আমি রান্না করবো। এখানে মুরগিটা পরিষ্কার করে আমি গরম মশলা দিয়ে নিছি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব দিয়ে নিছি, রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এটা মরিচের গুঁড়ো, সব কিছু আমি পরিমাণ মতন দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেন। এখানে এবার হলুদ গুঁড়া, লবণ দিয়ে আমি এভাবে বসাই দিচ্ছি। এভাবে এক ফোঁটাও পানি দেবো না, তেল দিয়েছি। তেল দিয়ে এর ভিতরে এক ফোঁটাও পানি দেবো না, পেঁয়াজটা দিয়ে দিছি। পানি না দিয়ে এভাবে ঢেকে আমি বসাই দেবো। এই পানিতে আমি কষাই নেবো, এর ভিতরে পানি কোনোটা দেবো না, এইভাবে কষাই দেবো। আর আমি কথা অত সুন্দর করে বলতে পারি না, ভিডিও অত সুন্দর করে করতে পারি না। আমার ভিডিও কিংবা কথাতে কোনো ভুল টুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমি এইভাবে করে নিচ্ছি সব কিছু। এই যে আমার পানি বাইরেছে দেখেন, আমি এর ভিতরে পানি দিইনি। আর আমার হলো কলজা আর হলো ইসের ভিতরে ডিমটা হয়েছে, এখন দিচ্ছে না। এই যে দেশি আলুটা দিয়ে দিচ্ছি, কারণ দেশি আলু সিদ্ধ হইতে সময় লাগে। এটা কিন্তু তাই জন্য আমি শক্ত মুরগির সাথে আগে তেল দিয়ে দিছি। আর আমি কলজা আর পরে দেবো, কারণ হলো দিলে গলে যায়, কলজাটা গলে যায়, ডিমটা দিলে গলে যায়, এই জন্য একটু পরে দেবো। এইভাবে কষাই কষাই রান্না করছি। এখন আমি কলজার ডিমটা দিয়ে নিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করবো না, এইভাবে রেখে দেবো। আর এই পর্যায়ে এসে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, পরবর্তী ভিডিও যাতে দ্রুত পৌঁছে যায়। আমার মুরগি কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দেব, মানে যে পরিমাণে ঝোল রাখবো সেই আন্দাজ করে পানি দেবো। আমি একটু ঝোলটা বেশি রাখবো, এই জন্য সেই আন্দাজে পানিতে দিচ্ছি। আর আমি তরকারির ভিতরে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করি, তাতে তরকারির স্বাদটা একটু ভালো আসে। এই যে এভাবে আমি ঢেকে দিয়ে করবো। আপনারা চাইলে ঝোল কম করে রাখতে পারেন। আমার বাচ্চারা ঝোল খায় বলে আমি ঝোল বেশি করে দিই। এই যে আমি আরেকটু ঝোলটা কমায় নামাই নেব। এই যে আমার রান্না শেষ, আমি চুলো করে দিয়ে নামাই নিচ্ছি। এই যে আমার তরকারিটা দেখেন কি সুন্দর, তরকারিটা দেখতে সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।